তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তবে আমি বানাই ঘরের মশলা দিয়ে করি, আপনারা দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছ, হলুদ আর লবণ দিয়ে মাছটা আমি মাখিয়ে নিয়েছি। কড়াতে দিয়েছি তেল গরম করতে, এবার আমি ভাজতে দেবো। তো এবার মাছগুলো এক এক করে আমি ছেড়ে দেবো। তেলটা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এখন আমার মাছ ভাজা রেডি, দেখতেই পাচ্ছ তোমরা। মাছগুলো ভেজে নিয়েছি, আমি এদের করে তুলে নেব। তো সবাই বেগুন দিয়ে ভাজা ইলিশ খায় না, কাঁচা ইলিশও বেগুন দিয়ে করে। আমাদের বাড়িতে কেউ ভাজা কাঁচা খায় না, তো আমি ভাজা করেই করছি। যার যেটা পছন্দ সে সেরকমভাবে করে খেতে পারে। তো এখন আমাদের মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভাজার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ। তো এখন আমাদের আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। ওই থেকে আমি বেগুন দিয়ে দেবো। তো এইভাবে বেগুনগুলো আমি লাল লাল করে ভাজার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো। তো বেগুন ভাজাগুলো আমার অল্প অল্প করে ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি অল্প অল্প করে। দেখতেই পাচ্ছ বেগুনটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তো ওই তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে এবার দিয়ে দেবো টমেটো। তো টমেটোটা আমার ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আমি একটু চেপে চেপে দিয়েছি জলটা বেরোনোর জন্য। ভাজা আমার হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো 1 চামচ আদা জিরে লঙ্কা বাটা পেস্ট। দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে আমি একটু নাড়তে থাকবো মশলাটা ভাজা হওয়ার জন্য। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো আমি ভাজা আলু। ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো জল। দেখতেই পাচ্ছ আলুটা আমার সিদ্ধ হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো এতে মাছ। যে ইলিশ মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, ঠিক সেইগুলোই আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে কিছুক্ষণের জন্য ফোটার জন্য ছেড়ে দেব। তো এখন দেখতেই পাচ্ছ মাছগুলো দিয়ে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন। তো বেগুনগুলো দিয়ে দিয়েছি,
কিছুক্ষণ আমি এটা ফোটার জন্য ছেড়ে দেবো, কিছুক্ষণ পর আমি লাভিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা আমার তরকারিটা একদম হয়ে গিয়েছে, বেগুন মাছ সবই সিদ্ধ হয়ে গিয়েছে, পরিবেশনের জন্য একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো। তো আজকের জন্য এতটুকুই থাক, আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।